আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তাই কাতলা মাছের মাথা ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। আতপ চাল নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়াইয়ের চারপাশ ঘুরিয়ে দেব এবং তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দিব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ একটু ভেঙে ভেঙে দিব, কারণ মুড়ি ঘন্ট হবে তো, তার জন্য। মাছ এভাবে ভেঙে নিয়েছি আমি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ নামিয়ে নিব। কড়াইয়ে একটু তেল দিয়ে নিব। এখন আমি আতপ চাল ভেজে নেব। এই যে আতপ চাল এখন ছেড়ে দেব তেলের মধ্যে। এখন আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব। অল্প করে একটু হলুদ দিব, কারণ তরকারির মধ্যে তো হলুদ দিব। একটু লবণ দিয়ে দিব। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। আমার চাল ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন চাল লাল হয়ে গেছে, এখন আমি বাটিতে নিব। কড়াই একটু তেল দিব, আলুগুলো ভেজে নেব। আলু ছেড়ে দিব। একটু লবণ দিব, একটু হলুদ দিব, ভালোভাবে মিশিয়ে নিব আলুর সাথে লবণ হলুদ। বাটিতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি, এখন সম্বাস দিব। তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দারচিনি আর একটু এলাচ আর অল্প একটু জিরা। হালকা করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। এই যে জিরা বাটা নিয়েছি, কড়াই দিয়ে দিব। অল্প করে একটু পানি দিব। হলুদ গুঁড়া দিয়েছি, লবণ আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। ধনিয়া গুঁড়ো আর দিব কাঁচামরিচ গুঁড়ো। এখন আমি মশলা ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা হালকা ভেজে কষিয়ে নিব। মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব মশলার মধ্যে। মাছ দিয়ে দিয়েছি, মাছ মিশিয়ে নিব।
এখন আমি আলু ভাজা দিয়ে দিব আর দিয়ে দিব আতপ চাল ভাজা। ভালোভাবে মিশিয়ে নিব, মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব। একটু জল দিয়ে দিব কষানোর জন্য। কষানোর জন্য একটু ঢেকে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নিব। জল শুকিয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, চালগুলো ভালোভাবে যাতে ফুটে যায়। জল অল্প পরিমাণে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। 5-6 মিনিট পর ঢাকনা একটু খুলে দেখব, খুলে নেব। এখন একটু নেড়ে নেব। এখন একটু দেখে নেব আতপ চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার চাল সিদ্ধ হয়ে গেছে। এতে দারচিনি এলাচ বেটে নিয়েছি, এটাকে আমরা গরম মশলা বলে থাকি। এখন আমি গরম মশলা দিয়ে দিব। এই যে মুড়িগন্ডের চারদিক গরম মশলা ছড়িয়ে দিব। গরম মশলা দেওয়া হয়ে গেছে। গরম মশলা আমি তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার তরকারি রান্না হয়ে গেছে। এই তরকারির নাম মুড়িঘণ্ট, কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার এভাবে রান্না করে খাবেন, ট্রাই করবেন আপনারা সবাই, দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে মুড়িঘণ্ট। ততক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।